আচ্ছা তোমার কি জীবনে লজ্জা শরম হবে না? আর কত অপমান করলে তুমি এইসব বিহেভিয়ার বন্ধ করবা? দুধটা খেয়ে নাও। আরে বাবা খেয়ে নাও না। আমি খাবো না। নবনীতা প্লিজ, এই যে দেখছো শাড়িটা পরার সময় আমি বলছি নিতে। আমি তো বলেছি আমি খাবো না। আর তুমি এখনো এগুলো পরে আছো কেন? আজকে 11টায় কোর্টে যাবার কথা, এটা মনে আছে? বাবা আমার 2 মিনিট লাগবে, আমি যাবো রেডি হব, শেষ। Don't forget it, Mr. Marcel. Today is our last day. Now go get ready. তুমি না খেলে আমি রেডি হব না। পুরোটা শেষ করো। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমি বাদী পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নবনীতা, আপনি যে কারণ দেখে ডিভোর্স চেয়েছেন সেই কারণগুলো মহামান্য আদালত আপনার কাছ থেকে জানতে চায়। আপনি তা পেশ করুন। আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না। তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে আমার উপর কখনো কোনো রাগ করে না, একটুও চিৎকার চেঁচামেচি করে না, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না। আমি ভুল করি, যাই করি, কিচ্ছু বলে না। আপনি জানেন, আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে। তার এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। আমি এরকম দাম্পত্য জীবন চাই না। এই একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে যেতে। আপনি আপনার স্বামীর কাছে কি ধরনের আচরণ আশা করেন? আমি তর্ক করতে চাই, ঝগড়া করতে চাই, ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, দরকার হলে সে আমার গায়ে হাত তুলবে, তারপর আমি রাগ করব, কথা বলবো না, সে সরি বলবে কিন্তু আমার রাগ ভাঙবে না। দুজন একই সাথে থাকবো রাতে, কিন্তু দুজন দুদিকে ফিরে থাকবো। তারপর দ্বিতীয় দিনে সে আমাকে সরি বলবে, আমার জন্য গিফট নিয়ে আসবে, আমাকে আদর করবে, তারপর বলবে যে নবনীতা আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন আমি তাকে মাফ করে দিব। আর আমি মাফ করে দেওয়ার পর সে প্লেটে করে আমার জন্য খাবার এনে আমাকে মুখে তুলে খাইয়ে দেবে। আমি এরকম একটা হাজবেন্ড চাই। আচ্ছা, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। জনাব মার্সেল, স্ত্রীর গায়ে হাত তোলা আইনত অপরাধ। আদালত আপনাকে এটা অনুমতি দিতে পারে না। তবে আপনি শারীরিক নির্যাতন না করে আপনার স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া করবেন এবং তর্ক করবেন, আর 2 দিন পরে মাথা নত করে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। ঠিক আছে? অসম্ভব, ও কখনোই এটা করতে পারবে না। সে অসম্ভব লেভেলের ভালো একটা মানুষ, সেটা আমি বাসরাতেই বুঝতে পেরেছি। আপনি জানেন বাসরাতে কি করেছে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বাসর রাতে সে আমার সামনে গোলাম হয়ে হাজির হয়েছে। গোলাম রূপে? আচ্ছা, খুব পার্সোনাল না হলে বিষয়টা একটু বলুন তো। আমাদের নতুন বিয়ে হয়েছে, নতুন বউ কি করে? সাজুগুজু করে বসে থাকে। আমিও সেভাবে বসে আছি, অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য। তারপর দেখি একজন প্রাপ্তবয়স্ক শিশু হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে এসে হাজির।
আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। আপনি কোনো কিছু নিয়ে কখনো টেনশন করবেন না। যত ধরনের খরচ আপনি আপনার মনের মতো করে করবেন, আমার কোনো না নাই। আপনার ঘরের হোক, ঘরের বাইরের হোক, সব কাজ কিন্তু আমিই করব। আপনি কোনো সময় টেনশন করবেন না। যদিও বাসায় কাজের মানুষ আছে অনেক, কিন্তু আপনার যত্ন আমারই করতে হবে। আপনার সব কাজ আমি করে দিই। ছি ছি, আপনি কেন আমার কাজ করবেন? আপনি তো আমার স্বামী, আমারই তো কাজ আপনাকে সাহায্য করা। তা অবশ্য ঠিক, কিন্তু আমি যে একটু উল্টোটা হোক, মানে আপনার সব ধরনের কাজ আমি করি, কারণ আপনাকে তো আমার চেয়ে বেশি কেউ যত্ন করতে পারবে না, তাই না? একটা রিকোয়েস্ট আমার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। কি? আপনি আমাকে, আপনি বলবেন না প্লিজ, আপনি আমাকে তুমি করে বলবেন, এটা আমার খুব পছন্দের। ঠিক আছে। আপনি ঘুমান, বিশ্রাম নেন। সারাদিন যে পরিমাণে সেলফি তুললেন আপনি, মানুষজনের একটা প্রেশার ছিল। আপনি ঘুমান। একটু মশা থাকে, টানাই মশা তো টানানো যাবে না, দেখি মশা মারবে। আপনি বলেন, এরকম গোলাম কিসিমের স্বামী কোনো বউ আশা করে? একটা বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে। একটা মেয়ে আশা করে তার স্বামী হবে বীর পুরুষের মতো। বাসর রাতে যখন ঢুকবে মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের পার্সোনালিটি। দুই চোখ দেখে মনে হবে দাউ দাউ করে জ্বলছে, সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। অথচ আমার ভাগ্যে একটা নেহায়েত প্রাপ্তবয়স্ক শিশু। থামুন থামুন নবনীতা, প্লিজ, আপনি অস্থির হবেন না। আমার আরো কিছু বলার আছে। আপনার আরো বলার আছে? একদিন রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, হালকা জ্বর জ্বর লাগছিল, একটু গলা ব্যথা আর কাশিও ছিল। আমি ওকে বলেছি আমার জন্য একটু পানি গরম করে আনতে। সে যে পানি গরম করতে গেছে, তারপর এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। মানে আমাকে তো ঘুম থেকে ডাকবে, ডেকে পানিটা দিবে। সে আমাকে ঘুম থেকে ডাকে নাই কেন? আমার ঘুম ভেঙে গেলে তার কষ্ট লাগবে। আমি ঘুম থেকে জেগে দেখি সে পানির গ্লাস হাতে নিয়ে আমার পাশে বসে আছে। এই যে, এই হচ্ছে সেই লোক। পানি গরম করে নিয়ে আসছে ভালো, কিন্তু আমার ঘুম ভেঙে যাবে বলে যে ডাকা যাবে না, এটা অতিরিক্ত ভালো। এই অতিরিক্ত ভালোটাই আমার পছন্দ না। নবনীতা, আপনি অনেক ভাগ্যবতী। আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ। আপনার উচিত তাকে সম্মান করা। আপনাদের এই মধুর সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে না। নবনীতা, আপনি যে অভিযোগ এনেছেন আদালত সেটা আমলে নিবে না। আদালত এই মর্মে আদেশ প্রদান করছে, মিস্টার মার্সেল এবং নবনীতা, আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে হবে। তুমি কি আমার ড্রাইভার? এরকম চামচামি করতে মানা করছি না? টিস্যু দাও। আপিল করব, আমি উচ্চ আদালত আপিল করব। থাকবো না তোমার সাথে আমি। উঠো, গাইতে গাইতে তো উঠো, শুনো নবনীতা, ডরিমন, কত শুনো, রাস্তা সিগারেট না, প্লিজ চলো। তুমি সরো আমার সাথে। বাসায় চলো, বাসায় গিয়ে কথা বলি আমরা। আমি যাব না তোমার সাথে। বাসায় যাও, লিসেন টু, বাসায় বাসায় যাই, বাসায় কথা বলি। গাইড ড্রাইভার, প্লিজ। আমি তোমার সাথে থাকবো না, না। থাকতে হবে না, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে
বল তোরা কার লোক? বিশু ভাই পাঠাইছে। শান্ত শিষ্ট শান্তি প্রিয় শান্তিকার শান্ত শিষ্ট। আমি চাই নবনীতার রক্তাক্ত মৃতদেহ, যেটা দেখে মার্সেলের বুকে কষ্টের দাও দাও আগুন জ্বলবে। আমি মার্সেলের বুকের কষ্টের আগুন দেখতে চাই, হিমালয় সমান আগুন। কালই হবে নবনীতার শেষ দিন। যাও তোমরা। তোমরা তো আবার মার্সেলকে ভয় পাও না? এই তোরা ভয় পাস? ভেরি গুড। যা। আচ্ছা, এই বিশুটা কে? মাফিয়া। মাফিয়া? চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। কেন? এত ভয়ঙ্কর একজন মাফিয়া, ও তো আমাদেরকে মেরে ফেলবে। বিশুকে ভয় পায় সবাই, বাট বিশু আমাকে ভয় পায়। বিশুকে মাফিয়া বানাইছি আমি। উইদাউট মি বিশু ইজ এ জিরো। মানে কি? তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। পুরা সমুদ্র সীমানা আমার। মায়ানমারের সীমানা পার করার দায়িত্ব আমার।
তারপর হুংসি নামের এক রোহিঙ্গা বাকিটা ডিল করবে। শুক্রিয়া, কিন্তু আমার কোনো হিংসু দরকার নাই। ওকে, সব আমি দেখব। এবার বেনিফিট নিয়ে কথা বল। রাশিয়া থেকে অস্ত্র আসবে জানুয়ারি, মায়ানমার পর্যন্ত পার করার দায়িত্ব আমার। মায়ানমার থেকে নাফ নদী পার করে টেকনাফে নীলাবাজার পর্যন্ত তোমার দায়িত্ব। রিমেম্বার ওয়ান থিং, 1000 কোটি টাকার অস্ত্র। 1000 কোটি টাকার অস্ত্র আসবে, ভেরি গুড। কাল 100 কোটি টাকা নিয়ে আয়, সব ব্যবস্থা আমি করে রাখবো। এখন আমার সময় নষ্ট করিস না, যা। কাল থেকে সমুদ্র সীমা দেখবে বিশু ভাই। তোর তো দারুণ সাহস, আমার আস্তানে এসে আমাকে ধমক দিস। দীর্ঘ 5 বছর যাবত আমি এই আস্তানায় বসে সমুদ্র পাহারা দেই, সূর্যের আলো পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না, আর তুই আমার সাথে মশকরা করিস? তুই দেখোস নাই নিচে কারা আছে? বের হতে পারবি? You have only 5 minutes, brother. 5 মিনিট তোর বাপদের বাপ ডেকে যা। Move. Move. Time's up, my brother. বাবা শোনো, আমি ঠিক করেছি জব জয়েন করব। স্টাডিটা তো শেষ। কি জব জয়েন করব। স্টাডি শেষ? হ্যাঁ। শেষ মানে? অনার্স তুমি তো শুধুমাত্র অনার্স শেষ করেছো। তো অনার্স তো শেষ করলাম। আপনি কি এক গ্লাস পানি দিতে বলি? এটা পানির না, আজকে জানি কি হয়েছে আমার, মানে এই কিছুক্ষণের মধ্যেই আমার একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ও আপনারা তো ভদ্র সমাজে আবার এই সমস্ত পড়ে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ভদ্রতা জানি, আমার সম্পর্কে অনেকে অনেক কথা তো রটায়, বলে খারাপ ভালো মন্দ, আমি কিন্তু খুবই আমি আপনাকে চিনি। আচ্ছা ধন্যবাদ স্যার। আসলে কি হয়েছে কি, ওই জন্য কেন আসছিলাম, আসলে হয়েছে কি আমি মানে আমার কোনো ব্যাপারে আসলে মানুষের নিজেরই আসা উচিত। দাদা আপনি আসবেন না কেন? অবশ্যই আসবেন। মানে হচ্ছে কি আমার বাপ মা ভাই বোন এরকম নাই এখানে থাকে না, যাই হোক ওই ব্যাপার চাপটার বাদ আমি নিজেই ভাবলাম আমি নিজেই আসি। শুভ সংবাদ। না না আপনি তো অবশ্যই আসবেন, আসবেন না কেন? না হচ্ছে কি আমি এইরকম কখনো ভয় পাইনি জীবনে, এই প্রথম মানে এই পাইনি আর কি, এই হইতেছে আর কি। জি কথাটা হচ্ছে যে মনে করেন যে আপনার
কন্যা নবনীতা, তাকে আমার খুব ভালো লাগছে, আমি তাকে বিয়ে করতে চাই, শুভ বিবাহ করতে চাই। না মানে আসলে অবশ্যই এটা তো আমার মেয়ে, যেহেতু মেয়েকে তো বিয়ে দিতেই হবে। আসলে আমার মেয়েটা তো এখনো ছোট। না ছোট ছোট না, ছোট না, মেয়েরা ছোট থাকতে বড় হয়ে যায়। না মানে আসলে ও তো সবেমাত্র অনার্স পাস করেছে। আমি চাই যে ও একটু পড়াশোনাটা। আমি বিয়ে করে স্যার, শুভ বিবাহ করে স্যার, তাকে স্যার আমি পড়াবো। যে যে আমি বিশ্বাস করি সবই তো আসলে উপরওয়ালার ইচ্ছা। আমার এই মা মরা মেয়েটাকে আমি চাই যে উপযুক্ত শিক্ষা দিয়ে তারপরে তাকে মানে। স্যার মৃত্যুর কথা আনলেন স্যার, আমি তো পুরো এতিম, আমার তো বাপ মা দুজনে মারা গেছে স্যার, আমার একজনের মনে বিয়ে করতে চাই স্যার। না মানে সেটা ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে এটা আমাদের একটা পরিবারেরও ব্যাপার, আর একটা আমার জীবনের একটা ইচ্ছা যে মেয়েটাকে আমি একেবারে মাস্টার্স করাবো। আসলে আমি আমার মেয়েটাকে উচ্চশিক্ষা না দিয়ে বিয়ে দেব না। আমি কি অশিক্ষিত রাখবো মনে করেছেন? আপনি কি আমাকে মানা করলেন? আমার হয়তো বয়স একটুখানি বেশি। না না না, আমি ওই রকম, আমি তো বারবারই বলছি যে বিয়ে তো সব উপরওয়ালার ইচ্ছে। ঠিক আছে, আমি আজকে যাচ্ছি স্যার, আমি খুবই ভদ্র স্যার, তবে আমি হয়তো স্যার আর আসবো না, ছেলেপেলেরা আসবে, তাদের চুল দাড়ি দিকে ভয় পাবেন না, তাদের চেহারা দেখে ভয় পাবেন না, ভাববেন না যে আমি অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনছি, ওদেরকে আমি মানুষকে ইয়ের জন্য পালি। ঠিক আছে, আসি। কোথা থেকে আমার কন্ট্রোল পাওয়ার আসলো? হ্যালো। তোর হোয়াটসঅ্যাপে আমি একটা মেয়ের ছবি পাঠিয়েছি এবং অ্যাড্রেস। ওকে, don't worry. আজ সকালেও তোমার বড় ভাই এসেছিল। অনেকদিন ধরেই সে আমার মেয়েটার পিছু নিয়েছে। আমি তাকে যা বলে দিয়েছি তোমাকে সেটাই বলতে চাই। আমি তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কেন পারছেন না? পবিত্র প্রস্তাব, আপনার তো মেনে নেওয়া উচিত। আচ্ছা ধরুন আগামীকাল আপনার মেয়ে ইউনিভার্সিটি যাচ্ছে, হঠাৎ করে উঠিয়ে নিয়ে গেল, কি করবেন আপনি? কিছু একটা তো করতে পারবো, এবং সেখানে তোমরা আমাকে কিছুই করতে পারো। আমি আত্মহত্যা করতে তো পারবো। দেখো, তোমার বড় ভাই অনেক অনেক ক্ষমতা ধরে, তার পক্ষে যা খুশি তাই করা সম্ভব। কিন্তু আমি তোমাকে বলি, একবার বাবার জায়গায় দাঁড়িয়ে দেখো তো, মেয়েকে এরকম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া সম্ভব? তোমাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসতো, আমি তো মহা ধুমধাম করে বিয়ে দিতাম। বাবা, তোমার মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু। মা তুমি যাও, আমি আসছি। এসো। কি যেন বলছিলেন আপনি? কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, আমি বলেছি
যে তোমাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসতো, আমি মহা ধুমধাম করে বিয়ে দিতাম। মানে আমি রাজি হলে আপনি এই বিয়েতে রাজি হবেন, এই তো? দেব। তুই আমার ভাই মার্সেল, তুই আমার ভাই। এই শহরে যখন তোর কেউ ছিল না, তখন আমি তোকে প্রশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি। একটু পিছন ফিরে তাকা। কিন্তু আমি তো পিছন ফিরে তাকাতে পারি না। জিরো মনে হয় তোমাকে, ছোট মনে হয়। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোমার নিশানা ভুল। এই আমার নাকি নিশানা ভুল? কি করে আমার নিশানা ভুল? নবনীতাকে আমি পছন্দ করি। মাশাআল্লাহ, নবনীতাকে তুই ভুলে যা। এই শহরে হাজার হাজার সুন্দরী মেয়ে আছে, যে কোনো একটাকে তুলে নিয়ে আয়, আমি ট্যাকেল করব। নবনীতা আমার। মার্সেল যা চায় মার্সেল তারে পায়। মার্সেল নবনীতাকে চায়, নবনীতা আমার। 2 টাকার একটা মেয়ের জন্য তুই আমার সঙ্গে বিরোধে জড়াচ্ছিস, ক্লাসে জড়াচ্ছিস। উইল ইউ হ্যান্ডেল ইট? হ্যাঁ বিশু, ভলিউম নিচে। এত অস কিসের? হ্যাঁ? আমি মার্সেল ছাড়া তুই জিরো, a big zero without me. Mind it. বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছি। আর যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। মাইন্ড ইট। মার্শাল, তুই সামান্য মেয়ের জন্য? ও মাই গড, মার্শাল! মার্শাল, একটা মেয়ের জন্য তুই? মার্শাল! তার মানে আমি যার সাথে থাকি সে একজন মাফিয়া? আচ্ছা, তুমি এত বড় একজন মাফিয়া, কিন্তু আমার সাথে এত ভালো ব্যবহার করো কেন? এইখানেও একটা গল্প আছে। এখানেও গল্প আছে? ঠিক আছে, সে গল্পটা শোনো। আমার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। বেশিরভাগ সময় সে বাড়িতে আসতেন না, আর যখন আসতেন মাতাল হয়ে আসতেন। আমি আর আমার মা ঘুমিয়ে থাকতাম, বাবার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে থাকতাম। বাবা আসতো। ওই বেডি, ওই বেডি, হড়ে গেলি তুই? এই দুয়ার কেন খোলার? দুয়ার খোল।
দোয়ার খুলতে কত দেরি করছিস? হরে দেরি করলাম, তুমি টুক দাওয়ানোর সাথে সাথে এটা দরজা খুলে দি। কেন করো তো তুই? কেন গো জুমগুম যাই জেরি পলে এরকম যাই জেরি রাইতের হটা বাজার খবর আছে না? আই কি করিস? তুই কি ঘরের কাজ করছো আইসু এখন রেস্ট ল। তুই আরেকজনের ফুয়াক গল এনে এর গরম মধ্যে তেল তলর হর আই তুই কত হামাই কি করি আনি তুই জানোস না? আরে আল্লাহ একখানা গো গুড়া ফুয়ালো এরা তুই ইতার ফুয়া কিলে করে শুরু করছো। মাইনসের ফুয়া মানে কি? এবার আর ফুয়া তো ফুয়া এবার আর তো। আচ্ছা তুই ইতার লহতা হইলে কে তো গা চলো হই? ন চলিব না, এবার আর ফুয়া নয় না, আমি ফুয়া এবার মা নয় না। তুই তার গা হামাই মত হাবাবি না তুই? তো না হাবাবে না, ফুয়া এবার মারো তুই বিয়া করছো নয় না, খাবন করবো তো। আগে হলি বিয়ে করতে বলে তুই তার বই বই হাবাবি আই এটা দুঃখ করে মজুম না। আর যখন বিয়ে আর ফুয়া এবার হঠাৎ বারে ফেলা দিম না, ফুয়া বেলে এরা ইন পারবো না। আই একখান জিনি নবসি দিতে আর লহতা হইলে তোর গা গা চলো হইছে। আর আই তুই তুই ভাই পরে লহতা হইলে তোর গদকা লাগে তোরে দরে তোর সুদার তোর বুয়ার গার রাত তুলে দে আই তার লথলে জড়াই দিও তোর ঘর কাজ নড়ু না, তুই গুড়া বারাইলা করে মার হচ্ছে গিল্লাই ইবে কি বুঝা দুনিয়াদারি কি বুঝার মা এসে মার লগে চলে এসে ধরি আচ্ছা ধরে মারে তুই বিয়ে ন করতে এই বুয়া কি তোর ঘর যাইতো না? আই তার লথাইও এখন লথাইম তো আই তার এই না দেশ তুই না গাইতাম কি তো আইতাম না, তুই আর বাবার আর সামনে চোখের সামনে ভাই যাই কি ডিং ডিং করে নাইতাম না। নেশা খাই প্রতিদিন আইরে ইন করে আই না চাইলে তোর কি? আর গাছা যত ইন কর আর কি আবার এই যে আর মারোর আর বাবার কত বাইর করে দিই এখন আর বাবা ওরে গেলি আল্লাহ তুই আর বাবার যাই তার আজ পরে বাইর করে পরে আমি বাইর করে জমা হমসা আল্লাহ ও আল্লাহ এটা তার বাবারে মারি ফেলাই ভয় কইছি। তারপর দিন পরে তোমার বাবা মার কাছে আর গেছিলে? ওটা ছিল আমার সৎ বাবা। আর মা? কয়েক বছর পরেই মারা যায়। রিয়েলি সরি। I'm sorry too. থাক, এটা নিয়ে আর মন খারাপ করো না, যেটা হবে সেটা তো হয়ে গেছে। তা মিস্টার মাফিয়া, আপনার এরকম আরো কোনো গল্প আছে যেটা আমি জানি না? আর কোনো গল্প নেই। শিওর? তাহলে এখন এগুলো মাথা থেকে বাদ দাও, চল তাহলে ঘুমাই। চলো। ঠিক আছে।
রাস্তার বাইরে বিশু মাফিয়ার লোক আসছে আমাকে মারার জন্য। কোন মাফিয়া? বিশু মাফিয়া। তুমি হাসতেছো কেন? বিশু মারা গেছে। মানে তাইলে ওরা আমার লোক। আমি কিছু বুঝতে পারতেছি না, বাইরে কতগুলো গুন্ডা দাঁড়ায় আছে, তুমি বলতেছো বিশু মারা গেছে। রাতে যখন তুমি ঘুমিয়েছিলা তখন বিশু চ্যাপ্টার ক্লোজ করছি। তুমি তো এখানে ছিলা। মারবেন না ভাই। আমি জীবনে বাঁচতে চাই। আমি সব ছেড়ে দেবো। আমি সহায় সম্পদ নারী সব সবার কাছে সরে যাবো ভাই। আপনি আমাকে মারবেন না ভাই। এই তোর কোথায় আমাকে আমি আমার জীবনকে খুব ভালোবাসি। আমি সব কিছু দিয়ে দেবো। গুড নাইট, সি ইউ দেয়ার। কি ব্যাপার, তুমি খুশি হও না? আরে আমার বউরে মারার প্ল্যান করবে, তাই তো মারবো, স্বাভাবিক না বিষয়টা? ইউ শুড বি হ্যাপি। তোমার মা তোমাকে কি বলেছিল মনে আছে? কি? মা বলেছিল বউ যেটা বলে সেটা মেনে চলতে। তোমার বউকে? আমি তো। তাহলে আমি যেটা বলছি সেটা শুনতে হবে। আজকে থেকে খুন খারাপি সব বন্ধ। আর বাইরে কিছু লোক বসে আছে না, ভয়ঙ্কর অদ্ভুত চেহারা দেখতে লোক, ওদেরকে আজকে বাসায় পাঠাবা। আমার প্রচন্ড ভয় লাগে এদেরকে দেখলে, বিশ্বাস করো। কি আমাকে ভয় লাগে না? না, লাগে না। Because the secret mafia is mine. তাই না?